বরিশাল ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালোয়া বাজারের পাশে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন পুরাতন ব্রিজটি ভেঙে ২০২২ সালের ডিসেম্বর মাসে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সেতুর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এরপরে সংযোগ সড়ক না করেই ব্রিজের কাজ সমাপ্ত করে ঠিকাদার চলে যায়। এরপরে আজ পর্যন্ত নির্মিত হয়নি সংযোগ সড়কটি। সংযোগ সড়ক না থাকায় ঝালকাঠির রাজাপুরের এই ব্রিজটি এখন এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর আশায় বুক বেঁধেছিলেন স্থানীয়রা। ভেবেছিলেন উপজেলার গালোয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চলাচল সহজ হবে, কিন্তু এখন হয়েছে তার উল্টোটা। সংযোগ সড়ক না থাকায় এতে উঠতে ও নামতে হয় দুটি সিঁড়ি বেয়ে। ঝুঁকি এড়াতে অন্য পথ দিয়েই চলাচল করেন এলাকাবাসী। ব্রিজটা হয়েছে প্রায় 1 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই জায়গায় সংযোগ সড়কটা এখন পর্যন্ত কমপ্লিট করে নাই, যার কারণে স্কুলে আসা যাওয়া করতে, বাজারে যাওয়া আসা করতে আমাদের অনেকেরই প্রবলেম হয়, যার কারণে আমাদের চলাফেরা করতে বৃষ্টির দিনে তো আরও আমাদের সমস্যা হইতেছে। হাসপাতালের কাছে ব্রিজ আজকে থেকে 1.5 বছর প্রায় করে রাখছে, ফালাই রাখছে। এই ব্রিজের আগামাতে এপাশ ওপাশ করা হয় না। আমাদের স্থানীয়ভাবে আমরা স্থানীয় বাসিন্দারা মিল্লা সিঁড়ি করিয়া তারপর ওখান থেকে উঠতে এসেছি, কাঠের সিঁড়ি। হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, হাসপাতালে রুগী দেখতে অনেকেই আসে, তারা অনেক বিব্রত হয়। পার করে দেওয়া লাগে, অনেকে উঠতেও পারে না, হাত ধরে পার করান লাগে। আমাদের চলাফেরা খুব যাতায়াত খুব কষ্ট হইতেছে, বাচ্চারা পালাইতে পারতেছে না, কোনো মাল সামানে নিয়ে পালান যায় না। বয়স্ক মহিলারা আইতে খুব কষ্ট হইতেছে, গর্ভবতী মহিলারা হাসপাতালে আইতে খুব কষ্ট হইতেছে। এবং বর্ষাকাল সামনে আসতেছে, আমাদের খুব ভোগান্তি। পুরো প্রকল্পটির জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১,৬২,৯২,০০০ টাকা, কিন্তু অ্যাপ্রোচ সড়ক ছাড়া এই সেতু এখন পরিণত হয়েছে এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। এই সেতুটি পার হয়েই রোগী সহ সাধারণ মানুষের যাতায়াত। এই পথে চলাচল করেন হাসপাতালের রোগী, বৃদ্ধ, নারী ও শিশু অন্তত ২,০০০-এরও বেশি মানুষ। তবে তারা কেউ গাড়ি নিয়ে চলাচল করতে পারেন না। অসুস্থদেরও হেঁটে অথবা কাঁধে চড়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্র ও নির্দিষ্ট গন্তব্যে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ পোহাতে হলেও দেখার কেউ নেই। অভিযোগ পেয়েও নির্বিকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ। এই কাজের ঠিকাদারি নিয়েছিলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন। একাধিক মামলার আসামি মিলন বর্তমানে একটি অস্ত্র মামলার সাজায় তিনি কারাগারে রয়েছেন। এ অবস্থায় এই ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ কিভাবে হবে তা নিয়ে শঙ্কায় রয়েছে এলাকাবাসী। এই ব্রিজটা দিয়ে অন্তত প্রতিদিন অন্তত 3 থেকে 400 লোকের যাতায়াত আছে, এবং প্লাস হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আরও অন্যান্য রুগী আসে। যেমন যে কিছুদিন আগে আমাদের এখানে পোলিও খাওয়ানো হয়েছে, সেখানে বাচ্চারা আসতে পারে নাই, বা বাচ্চাদের মারা নিয়ে আসে নাই, যে বিকল্প কোনো ভালো কোনো পথ নাই, এই কারণে যে ওখান থেকে রিস্ক হয়ে যায় নামা ওঠা। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, যেখানে দৈনিক কমপক্ষে 50 থেকে 100 জন গর্ভবতী মহিলা সেবা নিতে আসে, এবং টিকা কার্যক্রম এখানেই হয়। এছাড়া আরও অনেক মাতৃকালীন সেবা এখানেই হয়, গর্ভবতী মহিলা নর্মাল ডেলিভারি এখানেই হয়। সো দেখা গেছে আমাদের এখানে একটা যাতায়াতের যে ব্যবস্থা, একটি সেতু যেটার বেহাল অবস্থা খুবই, যেখানে আমাদের মায়েদের বোনেদের নামতে কষ্ট হয়, যারা বাচ্চা আছে এদের নিয়ে আসতে যেতে কষ্ট হয়। যত দ্রুত সম্ভব এই কাজটি সম্পূর্ণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্রিজের জায়গা করছে 22 সালে, কিন্তু এই দীর্ঘদিন যাবত এইগুলো ভালাই রাখছে। আমাদের স্থানে এই পোলাপানের জায়গার এই ছেলেমেয়েরা এইরা সবাই এই করিয়া একযোগ হইয়ে এই সিঁড়ি দিয়েছে এই দিয়ে, কিন্তু আমার চলাফেরা অনেক কষ্ট। দ্রুত এই ব্রিজটার কাজ করে তাহলে আমাকে একটু সুবিধা হয়, দ্রুত একটু কাজ করলে, কারণ এই জায়গায় এভাবে ফালাই রাখলে তো আমাকেই চলাফেরা করতে কষ্ট হয়। এদিকে গালোয়া ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মিনাল ক্রান্তি ভদ্র বলেন, হাসপাতালে রোগীদের আসতে খুবই কষ্ট হয়, অনেকেই সিঁড়ি বেয়ে আসতে পারে না বলেও জানান তিনি। আমি আসার পরই দেখতেছি যে সামনের যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রের এখানে যে ব্রিজটার ঢাল নাই, এবং এখান থেকে রুগীপত্র যে আসা যাওয়া করে খুবই কষ্ট হয়। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ করছি যে এই ব্রিজের ঢালটা অতি দ্রুত যেন হয়, এবং মানুষের যে চলাচলের বাধা এবং যে কষ্টটা সম্মুখীন না হয়, এই ব্যাপারে আমি জোর অনুরোধ করছি। রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারের সাথে মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার অস্ত্র মামলায় জেলে থাকায় ঠিকাদারকে বাদ দিয়ে নতুন করে পুনঃ দরপত্র আহ্বান করা হবে। এসব ফর্মালিটি সম্পূর্ণ করে সংযোগ সড়ক কাজ শুরু করা হবে বলেও জানান।
অস্ত্র মামলার আসামি কন্ট্রাক্ট আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, ক্যান্সেল করে রিজনিং এস্টিমেট করে তারপরে কাজ করা হয়েছে। 1 বছরের টাকা রয়ে গেছে, ওইটা আমরা নতুন করে টেন্ডারটা ক্যান্সেল করে দিব, দিয়ে নতুন করে রিজনিং এস্টিমেট প্রস্তুতি করে পাঠানো হবে টাকা। পুনরায় আবার রাস্তা কাজ হবে, ওই টাকাই রয়ে গেছে, টাকা রয়ে গেছে অনেক হয়ে গেছে। এখন এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত এই সংযোগ সড়কটি নির্মাণ শেষ করে তাদের এই দুর্ভোগকে লাঘব করা হোক। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।